একবার শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দজি বাগবাজার থেকে যাচ্ছেন বেলুর মঠ এবং শরৎ মহারাজজির সাথে যাচ্ছেন ডক্টর কাঞ্জিলাল। ওনারা নদীপথে যাবেন নৌকো করে। তো যথারীতি দুজনেই নৌকোয় উঠলেন এবং মা গঙ্গার উপর দিয়ে নৌকো চলতে শুরু করলো। তো নৌকোয় উঠেই স্বামী শারদানন্দজি তামাক সেজে খেতে লাগলেন, কিন্তু নৌকো কিছুটা যাওয়ার পরেই দেখা দিল ঘোর বিপদ। প্রবল বেগে ঝড় উঠল, সে মারাত্মক ঝড়, মানে নৌকো প্রায় উল্টে যায় এমন অবস্থা, যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। তো ডক্টর কাঞ্জিলাল তো ভয় পেয়ে গেলেন, এমন ঝড় কি যে হবে কেউ জানে না। কিন্তু অবাক কাণ্ড, কাঞ্জিলাল বাবু দেখছেন যে শরৎ মহারাজ নৌকোয় বসে আগে যেরকম তামাক সেবন করছিলেন সেরকমই নিশ্চিন্তে তামাক সেবন করে যাচ্ছেন, যেন কোনো হেলদোল নেই, যেন কিছুই ঘটছে না চারিদিকে। তো এইটি দেখে ডক্টর কাঞ্জিলাল একটু অবাকই হলেন এবং ধীরে ধীরে ঝড় আরো বাড়তে লাগলো এবং ঝড়ের সাথে সাথে কাঞ্জিলাল বাবুর ভয়ও বাড়তে লাগলো। আবার পরক্ষণেই যেই শরৎ মহারাজকে দেখছেন তখনই যেন বিরক্ত হয়ে যাচ্ছেন, আমরা এত বিপদে পড়েছি আর এই মানুষটাকে দেখো, কোনো হেলদোল নেই, আশ্চর্য। এইভাবে বেশ কিছুক্ষণ শরৎ মহারাজকে পর্যবেক্ষণ করার পর তিনি আর রাগ ধরে রাখতে পারলেন না। একদম রেগে মেগে শরৎ মহারাজজির যে ছিলিমটা তার হাত থেকে কেড়ে নিয়ে গঙ্গার জলে ফেলে দিলেন। কিন্তু অবাক কাণ্ড, শরৎ মহারাজ এতেও বিচলিত হলেন না, একদম আগের মতোই স্থির। তো এবার কাঞ্জিলাল বাবু শরৎ মহারাজকে বলছেন, আপনি দেখছি মজার মানুষ, নৌকা ডুবছে আর আপনি এখানে বসে তামাক খাচ্ছেন। শরৎ মহারাজ কিন্তু তখনও স্থির। কোথায় রেগে যাওয়ার কথা যে আমার ছিলিমটা আপনি ফেলে দিলেন, এমন আচরণ, আমি আপনার সাথে কথাই বলবো না বা কিছু একটা বলবেন তা নয়। তিনি একদম স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছেন, তামাক খাবো না তো কি, নৌকা না ডুবতেই জলে ঝাঁপ দেবো নাকি? অর্থাৎ এখনো তো নৌকা ডোবেনি, নৌকা ডুবলে জলে ঝাঁপ দিতে হবে, তাই এখন আমি কি করব, নৌকা ডোবার আগেই জলে ঝাঁপ দেব? এবং বলছেন খুব স্বাভাবিকভাবেই। তো ডক্টর কাঞ্জিলাল এর উত্তরে কিছুই বলতে পারলেন না, চুপ করে গেলেন এবং কোনো মতে ঝড় সামলে নৌকোটি বেলুর মঠের ঘাটে এসে উপস্থিত হলো। কিন্তু এর মধ্যে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো শরৎ মহারাজের স্থির থাকা। এত কঠিন পরিস্থিতিতেও বিচলিত না হয়ে নিজেকে অবিচল রাখা। আমরা যারা সাধারণ মানুষ তারা খুব ছোট ছোট বিষয়তেই বিচলিত হয়ে পড়ি, নিজেকে স্থির রাখতে পারি না। কিন্তু এত কঠিন পরিস্থিতিতেও, যেখানে যখন তখন যা কিছু ঘটতে পারে, হয়তো এই দিনটি তাদের জীবনের শেষ দিনে পরিণত হলো, এমনটিও হতে পারে, কিন্তু তা সত্ত্বেও এতটা স্বাভাবিক থাকা পরম শিক্ষণীয় বিষয়। অর্থাৎ জীবনে কোনো সমস্যা উদয় হলে যতক্ষণ সেই সমস্যার সমাধান আমাদের হাতে আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে, ততক্ষণ চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যেতে হবে। কিন্তু যদি এই সমাধান আমাদের হাতে না থাকে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেই ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না, সেটিকে প্রকৃতির হাতে ছেড়ে দিতে হয়। যে পরিস্থিতি আমরা চালনা করতে পারবো না, সেই পরিস্থিতিতে নিজেদের স্থির রাখতে পারলে এবং যে ফলাফলটা আসবে সেটিকে সহজভাবে গ্রহণ করতে পারলে জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। কিন্তু বললেই তো আর সমস্ত পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা যায় না, একদিনে তো হবে না। এর জন্য চাই মনের প্রবল শক্তি, এবং এই শক্তি, এই দৃঢ়তা আমাদের দেয় আধ্যাত্মিকতা। আজ এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।